আমরা একেবারে ওই আপনার ওয়াইজঘাট পর্যন্ত আজকে আমাদের প্রোগ্রাম আর কি। এই পর্যন্ত আমরা পরিষ্কার করব। বাদামতলী এই একেবারে বাবুবাজার ব্রিজের নিচে যে ব্লকগুলো ইজারাদার কর্তৃক ইজারা নেওয়া ছিল, ইজারা গতকালকে আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়ের গোচরে আসে বিষয়টা। সাথে সাথেই স্যার সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়কে ফোন করেন। প্রশাসক মহোদয় তাৎক্ষণিক এই ইজারা বাতিলের সিদ্ধান্ত নেন এবং গতকালকে এই ইজারা বাতিল হয়। বাতিল হওয়ার পর গতকালকেই আমরা খালি করেছি। কিছু আপনারা দেখেছেন যে কিছু স্থাপনা আছে যেগুলো ভারী স্থাপনা, এগুলো আবার বৈদ্যুতিক কিছু তার আছে। এটা হয়তো আমরা সামনে সিটি কর্পোরেশন নিয়ে বাকিটুকু খালি করে দিব। খালি করলে এটা ধরে রাখা আবার পর্যাপ্ত ফোর্সেরও বিষয় আছে। পর্যাপ্ত ফোর্স আমরা সেখানে মোতায়েন করে আমরা এটা খালি রাখার চেষ্টা করব। মানে আমাদের চেষ্টাই থাকবে এটা খালি রাখার। এটা আসলে আমরা ওই যে বাংলাদেশ প্রতিদিনের একটা দেখলাম, নিউজ দেখলাম। ওই নিউজের লিঙ্কের নিউজে দেখলাম যে আপনার এরকম টোকেন দিয়ে করতেছে। পরে এটা জানতে পারি যে সিটি কর্পোরেশন এখানে ইজারা দিচ্ছে, যে ইজারাটা গতকালকে বাতিল হয়েছে। আপনার ওই ইজারাদারের লোকজন এটা আপনার ওই তাদের এই চাঁদাগুলা তাদের লোক দিয়ে নিত বলে জানতে পারি আর কি। আমরা অবশ্যই আপনার আমাদের ক্রাইম ডিভিশনের সাথে আমাদের সমন্বয় আছে। আমরা তো সবাই পুলিশে কাজ করি। হ্যাঁ, আমাদের এটা তো সমন্বিত চেষ্টা থাকবে যে এগুলো যেন বন্ধ হয়, এগুলো যেন আর না হয়। আসলে এদেরকে একটা সময় তো আছে। আপনারা জানেন যে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ভারী যানবাহন থাকতে পারবে না শহরের ভিতরে। তা এখানে আপনার এই যে বাদামতলী যে জেটিগুলো আছে, এই জেটিগুলো বিআইডব্লিউটির আওতাধীন, যেটা ঠিকাদারের ইজারা নিচ্ছে। এখানে আপনার এই যে বাদামতলী ফল ব্যবসায়ী সমিতি এবং ইজারাদার এরা সমন্বয় করে ওইখানেই পার্কিংয়ের গাড়িগুলো থাকার কথা। অনেক সময় দেখা যায় কি ওই পার্কিং বা এই ভাড়া শোধ করার জন্য বা ভাড়া পরিশোধ করতে হবে, এই জন্য তারা রাস্তার উপর রাখার সুযোগ পায়। আবার অনেক সময় দেখা যায় যে ধারণ ক্ষমতার বাইরে যখন গাড়ি আসে তখন এখানে রাস্তার উপর থাকার চেষ্টা করে। তা আমরা এটা সরায় দিয়ে আপনার এই সবসময় যেন একটু রাস্তাটা চালু রাখা যায়, এই সুযোগটা আমরা করার চেষ্টা করি। যানজট এইটা আজকে নতুন না, যানজট এখানে ওভার দ্য ইয়ার্স এখানে যানজট ছিল, এখনও আছে। তবে আমরা এটা কত বছর মানুষ এটা টলারেট করবে বলেন? এটার তো একটা এন্ড হইতে হবে, এটার তো একটা সমাধান হইতে হবে। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। তো আমরা 4টা জায়গা, আসলে বেসিক্যালি 4টা জায়গা এখানে ফাইন্ড আউট করেছি পুরান ঢাকায়, যার জন্য যানজট তৈরি হয়। এর মধ্যে একটা হলো ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড, একটা হলো এই বাদামতলীর এই যে ফলের মার্কেট, একটা ছিল ভিক্টোরিয়া পার্কের ওখানে বাস স্ট্যান্ড, আর একটা হলো ধোলাইখালের ট্র্যাক স্ট্যান্ড। এই 4টা জায়গা বেসিক্যালি এইটার জন্য এই যানজটটা তৈরি হয়। তো আমরা এইটা একটা বলতে পারি যে একটা কাজ আমরা করতে পেরেছি, সেটা হলো যে ভিক্টোরিয়া পার্কের বাস স্ট্যান্ডটা আমাকে এই কাজে একটু সহযোগিতা করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাদের সহযোগিতায় আমরা একদিন মিটিং করলাম, মিটিংয়ের পরে জাস্ট 1 ঘন্টার মধ্যে আমি এটাকে উঠাই দিলাম ওখান থেকে। তো এখন আর ওই ঝামেলাটা নাই। আর এরপরে আমরা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড নিয়ে কাজ করছি। আপনারা জানেন আমি ইতিমধ্যেই দূরপাল্লার গাড়িগুলিকে আমরা সরিয়ে দিয়েছিলাম এখান থেকে। 15 দিন আমরা এটাকে ধরেও রেখেছিলাম। তারপরে তারা একটু সময় নিয়েছে, সম্ভবত উপরে একটু কথা বলে সময় নিয়েছে। ওপারে আমরা এটার জন্য জায়গা দেখছি, বাস স্ট্যান্ডকে ওপারে শিফট করা হবে। যদি এইটা আমরা যে 15 দিন এটা ছিল না, সেই 15 দিন কিন্তু একটা অসাধারণ পরিবেশ ছিল এই পুরানো ঢাকায়। এরপরে এই বাদামতলীতে গতকালকে যেটা হলো যে আমাদের এডিশনাল কমিশনার স্যার আসলেন, এসে এখানে দেখলেন যে এই জায়গাটার তো এইরকমের অবস্থা। আমরা এটা আগের থেকেই জানি যে এখানে সিটি কর্পোরেশনের আসলে এটা লিজ দেওয়া ছিল, এই যে ব্রিজের নিচের স্পেসটা, ফ্রি স্পেস যেটা আছে, এটা লিজ দেওয়া ছিল। তো স্যার তাৎক্ষণিকভাবে এখানে ওই যে প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে এবং প্রশাসক মহোদয় খুবই আন্তরিক মানুষ, আপনারা জানেন যে উনি তাৎক্ষণিকভাবে স্যারকে বললেন যে এটা আমরা আজকেই বন্ধ করে দিচ্ছি। এরপরে আমিও সিটি কর্পোরেশনে গেলাম, যে ওখানে যে সম্পত্তি কর্মকর্তা আছে ওনার সঙ্গে কথা বলে আমরা কালকের মধ্যেই এটা অর্ডার হলো, এটা স্থগিত হলো। এবং ওই যে স্যার যখন এখান থেকে চলে গেলেন তারপরেই আমরা আসলে অভিযান কালকেও শুরু করলাম।
এবং আমরা দেখলাম যে আবার আজকে আবার অনেকে বসে গেছে, তো সকাল থেকে আবার অভিযান শুরু করলাম আজকে সকাল থেকে